সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিবেদিত 2 মিনিটে বাংলাদেশের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই প্রোগ্রামে আমরা বাংলাদেশের জানা অজানা সকল পর্যটন স্পট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের আজকের টুরিস্ট স্পট শশী লজ। ঢাকার থেকে অদূরে ময়মনসিংহ জেলা সদর একটি উন্নত এবং দৃষ্টিনন্দন জেলা শহর। ময়মনসিংহ জেলা সদর অবস্থিত একটি রাজবাড়ি, নাম হচ্ছে শশী লজ। 49 শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন এই প্রাসাদটি নির্মাণ করেন। মহারাজ সূর্যকান্ত তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুসারে প্রাসাদটির নামকরণ করেন শশী লজ। স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত। 1897 সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও শশীকান্ত আচার্য চৌধুরী পুনরায় ভবনটি নির্মাণ করেন। 9 একর জায়গার উপর নির্মিত শশী লজ ভবনের প্রধান ফটকে 16টি গম্বুজ রয়েছে। শশী লজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে। বাগানের মাঝখানে শ্বেত পাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের একটি মর্মর মূর্তি স্থান পেয়েছে। 18টি বিশাল কক্ষের মূল ভবনের পেছনে আছে দোতলা স্নানঘর, পুকুর ও মার্বেল পাথরে নির্মিত একটি ঘাট। 1952 সালে শশী লজে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হলে বাড়িটির মূল ভবন, অধ্যক্ষের কার্যালয় এবং দপ্তর হিসেবে ঘোষণা করা হয়। 2004 সালে জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে। তো আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়। আমরা শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো পর্যটন স্থান নিয়ে। সেই পর্যন্ত সচেতন থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।